ঈদুল আজহা তৃতীয় দিনেও থামেনি ঘরমুখো মানুষের স্রোত। রাজধানীর কর্মব্যস্ত জীবন আর কোরবানির আনুষ্ঠানিকতা শেষ করে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পথে ছুটছেন নগরবাসী। সকাল থেকে কমলাপুর রেল স্টেশন ও বিভিন্ন বাস টার্মিনাল ছিল উপচে পড়া ভিড়। এর মধ্যেই অনেক পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। নাজমুল ইসলামের প্রতিবেদন। ঈদের তৃতীয় দিনেও কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। সকাল থেকে উত্তর পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চল গ্রামে প্রতিটি ট্রেনই ছেড়েছে যাত্রীতে ঠাসা অবস্থায়। ভেতরে জায়গা না পেয়ে অনেক যাত্রী বাধ্য হয়ে ট্রেনের ছাদে উঠে বাড়ি ফিরছেন। ঈদের আগে কাজের চাপ সামলে উঠতে না পারা মানুষগুলো এখন প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছেন। অনেকদিন পর যাব, আমার গ্রামের মানুষের সাথে দেখা করব, আমার ফুপু আমার চাচাদের সাথে দেখা করব। আমার অনেক ভালো লাগছে। আমরা ঢাকাতেই থাকি আর ঈদের পর আমাদের খালামণির বাসায় বেড়াতে যাচ্ছি। যাত্রার দুর্ভোগ এড়াতে ঈদের পর রওনা হওয়া মানুষজনও শেষ পর্যন্ত পড়েছেন একই ভোগান্তিতে। যানজট এড়াতে আমরা সবাই ঈদের পরে যাত্রা শুরু, কিন্তু এখানে আইসা দেখি এখনো ভিড় রয়ে গেছে। যানজট না থাকার কারণে ঈদের পরে যাওয়া কিন্তু এখন অনেক ভিড় হচ্ছে। এদিকে সকালে রাজধানীর অন্যতম প্রধান প্রবেশদ্বার গাবতলী ও কল্যাণপুর বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। ভিড়ের সুযোগ নিয়ে কিছু পরিবহনে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া, ফলে ক্ষোভ ও ভোগান্তির মুখে পড়েছেন ঘরমুখো মানুষ। ঈদের সময় এখানে অনেক যানজট থাকে, আমরা এই জন্য যাই নাই। এখন রাস্তা ফাঁকা, এই জন্য আমরা দেশে যাচ্ছি। ঈদ বাইর হয়ে আজকে প্রথম দিন ঈদের এখনো ভাড়া 1000-1200 টাকা টিকিট চাইতেছে, 1500। এমনি তো নর্মালি 500 টাকা হলে ভালো গাড়িতে যাওয়া যায়। ভাড়াতে ছিল 200-300 টাকা, এখন 400 টাকা। এদিকে গ্রামে ঈদের ছুটি কাটিয়ে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকেই। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।